সুপ্রভাত, শুভ সকাল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। সবাই বলতে যাচ্ছিলাম, আমিও ভালো আছি। আজকে সকালবেলা দেখো মা ডালিয়ার খিচুড়ি বানিয়েছে। এই যে ডালিয়ার খিচুড়ি বানিয়েছে শুধুমাত্র কুমড়ো আর আলু দিয়ে। সবজি সেরকম যখন খিচুড়িটা বানিয়েছে বসিয়েছে তখন ছিল না, শুধু কুমড়োটাই ছিল। তা কুমড়ো দিয়ে আলু দিয়ে মা খিচুড়ি বসিয়েছে, মারাত্মক পরিমাণে গরম। তো এই ডালিয়ার খিচুড়িটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমাদের মানে আমার মার আর বাবার। বলি না মা নিচে রান্না করে সকালবেলা, তো আমাদের ব্রেকফাস্ট। তো ভাবলাম শুধু শুধু খাবো, তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তোমরা তো অনেকে কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই করি না বলে রাগ করো, তো কিছু কমেন্টের আজকে রিপ্লাই দেবো, সেই জন্য ক্যামেরাটা অন করেছি। আচ্ছা, সোমা নন্দী লিখছে, আমি যে ভিডিওটা করেছিলাম আমার দিদির শ্রাদ্ধ বাড়িতে কী কী রান্না হলো সেইটা নিয়ে। সোমা নন্দী লিখছে, জানি সব মানুষ সমান নয়, কিছু কিছু মানুষ ব্যতিক্রম আছে, যেমন এই দিদিটি, মানে আমাকে বলেছে আর কি। শ্রাদ্ধ মানে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো। দুটো পয়সা ইনকামের জন্য কি কি রান্না হয়েছে সেটা নিয়েও ব্লগ করেছে। আচ্ছা, কদিন আগে বলেছে ছেলে আমার সম্পত্তি, ছেলেকে পয়সা খরচ করে মানুষ করেছি, কোনো সন্তান কি কোনো মায়ের সম্পত্তি হতে পারে? যখন কথা বলবেন দিদি একটু বুঝে শুনে বলুন। শব্দ হলো ব্রহ্ম, একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটা আর ফেরানো যায় না। ভালো থাকবেন। আচ্ছা সোমা, তুমি আমার দিদি হবে না বোন হবে আমি জানি না, তোমাকে অনেক ভালোবাসা এই কমেন্টটা লেখার জন্য। তুমি তোমার ব্যক্তিগত মতামত দিয়েছো, এখানে আমার কোনো কিছু বলার নেই। তুমি যেটা তোমার মনে হয়েছে তুমি সেটাই লিখেছো। এখানে কমেন্ট বক্সটা খোলা রয়েছে সবার ব্যক্তিগত মতামত দেওয়ার জন্য। আচ্ছা, আমি বলি, তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি। তুমি আমাকে ব্যতিক্রম মানুষ বলেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমি সব মানুষের মতন হতে চাই না, আমি একটু ব্যতিক্রম হতেই পছন্দ করি। আচ্ছা, শ্রাদ্ধ মানে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো। তোমাকে কে বললো যে মৃত ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাইনি? অবশ্যই জানিয়েছি, যেটা করার দরকার আমি সেটা সবই করেছি। তুমি আমার ভিডিও সব দেখো না, তাই জন্য তুমি জানো না। আচ্ছা, দুটো পয়সা ইনকামের জন্য কি রান্না হয়েছে সেটা নিয়ে ব্লগ করেছে। পয়সা ইনকাম তো যে মানুষ যখন কাজ করে তখন কি করে, ইনকামের জন্যই কাজ করে। তোমার হাজবেন্ড যখন অফিস যায় নিশ্চয়ই ইনকামের জন্য অফিস যায়। তুমি যদি কোনো কাজ করো নিশ্চয়ই তুমি পয়সা ইনকামের জন্য কাজ করো। আচ্ছা, এটা আমার কাজ। শ্রাদ্ধ বাড়ির ভিডিও জানি না তোমাদের হয়তো ভালো লেগেছে কিনা, কারণ আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করি, এটা আমার কাজ। আমি মনে করি এটা আমার কাজ, তাই জন্যই আমি এটা দেখি। তোমার যদি ভালো না লাগে তুমি তাহলে এটা স্কিপ করতে পারতে বা আমাকে ব্লক করতে পারতে, তুমি কিন্তু তা করনি। পুরো ভিডিওটা দেখে তুমি একটা অনেক বড় কমেন্ট আমাকে করেছো, আর তোমার অনেক মূল্যবান সময় আমার জন্য খরচা করেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কদিন আগে বলেছো ছেলে আমার সম্পত্তি, ছেলে আমার প্রপার্টি। আমি এখনো বলছি, আমি বাড়ি গাড়ি সম্পত্তি টাকা জমানো এসব কিচ্ছু করব না। আমার ছেলেকে আমি নিজের প্রপার্টি মনে করি, কারণ আমার ছেলে ভবিষ্যতে আমাকে দেখবে, আমার ছেলে ভবিষ্যতে আমার জন্য যা কিছু করবে তার জন্য আমি ছেলেকে তৈরি করেছি। অবশ্যই আমার কর্তব্য। প্রত্যেক ছেলেকে আমি বড় করেছি, আমার ছেলের পেছনে পয়সা খরচা করেছি ছেলেকে একটা ভালো মানুষ তৈরি করার জন্য। এই যে বাড়ি গাড়ি জমি সম্পত্তি সবাই কিনে রাখে ভবিষ্যতের জন্য, তো সেটা আমি করিনি। আমি ভবিষ্যতের জন্য আমার সন্তানকে বড় করেছি, আমার সন্তানকে মানুষের মতন মানুষ করতে চেয়েছি, যাতে সে আমার সে আমার সম্পত্তি হয়। সম্পত্তি মিনস আমি কিন্তু তোমাকে, তুমি যেটা বুঝেছো আমি কিন্তু সেটা বোঝাতে তোমাকে চাইনি, তুমি এটা ভুল বুঝেছো। মানুষে কি করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে, অনেক টাকা 2 লাখ 20 লাখ 25 লাখ 50 লাখ টাকা জমা করে রাখে, গয়না কিনে রাখে, জমি কিনে রাখে। আমি সেটা করিনি। আমি আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে চেয়েছি বা করছি, চেষ্টা করছি করার, যাতে আমার বাড়ি গাড়ি সম্পত্তির কোনো দরকার না হয়, আমার ছেলেই যাতে আমার ঢাল হয়ে আমার পাশে দাঁড়ায়। ঠিক আছে, আমি আমার সম্পত্তি হিসাবে কিন্তু আমি এইটা মিন করেছি, তুমি বুঝেছো ভুল। আচ্ছা, শব্দ হলো, যা বলবেন একটু বুঝে শুনে বলুন। আমি বুঝে শুনেই বলেছি, তোমার বোঝার ভুল হলে আমার কিছু করার নেই। শব্দ হলো ব্রহ্ম, একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটা ফেরানো যায় না। হ্যাঁ, সেটা অবশ্যই, কিন্তু আমি এমন কিছু কথা বলিনি যেটা আমার আর ফিরিয়ে নেওয়ার দরকার আছে। আমি সব কিছু ঠিকঠাকই বলেছি। আর শ্রাদ্ধ বাড়ির ভিডিও প্রচুর মানুষ করে, তোমরা যে হঠাৎ করে আমার পেছনে এত পড়ে গেলে কেন আমি বলতে পারবো না। প্রচুর মানুষ শ্রাদ্ধ বাড়ির ভিডিও করে, আর শ্রাদ্ধ বাড়ির ভিডিও আমি তো সেরকম কিছু দেখাইনি, আমি মেনুগুলো শেয়ার করেছি। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ দেখাই, আমার মেনু আমি সবসময় শেয়ার করি, বাড়ির মেনুও শেয়ার করি, সেই জন্য সেই দিনকার দুপুরের ভিডিওটাই আমি যেটা খাচ্ছি সেটা শেয়ার করেছি। আচ্ছা, শুক্লা সোম লিখেছে শ্রাদ্ধ বাড়িও ছাড়া গেল না। না গো, গেল না গো, শ্রাদ্ধ বাড়িও ছাড়া গেল না, কারণ আমি ওটাই আমার কন্টেন্ট। আমি এগুলোই করি, এটাই আমার ভিডিওর কন্টেন্ট। রুম্পা গুচ্ছাইত লিখেছে রাক্ষসী তো। হ্যাঁ,
রাক্ষসী, আমি আমার স্বামীরটা খাই, আমি কারোরটা খাই না গো, আমি তোমাদেরটা তো আর খাই না। হয়তো রাক্ষসী, হয়তো বেশি খাই, হয়তো রাক্ষসী। তুমি কতটা খাচ্ছ আমি তা সেটা দেখতে চাই না। তো মানুষকে এই যে বললো না, শব্দ একবার মুখ থেকে বেরিয়ে গেলে আর ফেরানো যায় না, সত্যিই তাই। তুমি আজকে আমাকে যেটা বললে অন্য কেউ একদিন তোমাকে সেটা বলবে, সেটার জন্য তুমি কিন্তু তৈরি থেকো। কিউট তনুজা পাত্র লিখেছে, কি আনন্দ মারা গেলে। তোমার বুঝে আনন্দ হয় নিজের মানুষ মারা গেলে? জানো হয়তো। ভাস্বতী সাহা ব্যঙ্গ লিখেছে, ছোট লোক। হয়তো হয়তো তোমরা জানো, মানে তোমরা 5-7 মিনিটের ভিডিও দেখে মানুষকে এত জাজ করতে পারো, সে ছোট লোক, ভদ্রলোক, তার এই তার ওই, সে রাক্ষসী, সে অসভ্য, তোমরা সব জেনে যাও। কি বলবো তোমাদেরকে, বলার আর কিছু নেই। আবার লিখেছে কিউটি তনুজা পাত্র, আসছে বছর আবার হবে। বাবা বাবা কি সুন্দর, তোমরা কত ভদ্রলোক তাই না, তাই জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে। শর্মিষ্ঠা চৌধুরী বসাক লিখেছে, ইস কি সুন্দর, এদের হাতে একটা ফোন পেয়েছে বলে যেখানে সেখানে গিয়ে ভিডিও করতে স্টার্ট করে দেয়। স্থানকাল পাত্র কোনো বিচার নেই, আর যাদের অনুষ্ঠান তারাই বা কেন অ্যালাউ করে কে জানে। ঠিক বলেছো, তারাই বা কেন অ্যালাউ করে কে জানে, তারা অ্যালাউ করেছে বলেই কিন্তু আমি কাজটা করেছি। তাহলে তাদের মানসিকতাটা তোমাদের মতো না, তাদের মানসিকতাটা খুব ভালো, কারণ তারা চাইছে কি তাদের মায়ের অনুষ্ঠানটা ভিডিও করে রাখলে তারা পরবর্তীকালে তাদের মায়ের অনুষ্ঠানটা দেখতে পাবে। আমাকে এটাই অর্ডার করা হয়েছে যে মায়ের অনুষ্ঠানটা তুই তুলে রাখ, তাহলে আমরা পরে, যেমন যখন শ্রাদ্ধ হচ্ছিল, খাওয়া দাওয়া সব কিছু তুই তুলে রাখ, তাহলে মায়ের স্মৃতি হিসাবে থাকবে, আমরা এটা পরে দেখতে পারবো। আর নালে তো কিছুই থাকবে না, মায়ের ফটোটা ছাড়া আর কিছুই থাকবে না, মায়ের অনুষ্ঠানটা থাকলে আমরা দেখতে পারবো। তারা এই মেন্টালিটি নিয়ে বলেছে, তাদের মা, সমস্যা তোমাদের। অনেকে ভালো কমেন্টও করেছো। বুলবুল লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদি ভাই, থ্যাংক ইউ বোন। যার মানসিকতা যেমন তার কাছে, আমি তার কাছে তেমন। আরেকজন আমাকে রোগা হওয়ার জন্য একটা ফিটনেসের চার্ট পাঠিয়েছে, দিদিকে বলবো, তার নাম হচ্ছে রিঙ্কু বিশ্বাস। দিদি ফিটনেসের চার্ট পাঠানোর আমার কাছে কোনো দরকার নেই, আমি অলরেডি জিম করি, যোগা করি, তো হয়তো ওটা রেগুলারিটি মেনটেন করতে পারি না, ডায়েট করতে পারি না, চেহারার গঠনটাই আমার এরকম। আমি 5 বছর ধরে জিমের সঙ্গে যুক্ত আছি, হয়তো আমি ছিপছিপে পাতলা রোগা না, কিন্তু আমি ফিট, আমার ফিটনেসের কোনো দরকার নেই। পিঙ্কি শাহ লিখেছে, ইয়াম্মি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ভালো কমেন্ট করেছো তাদেরকে অনেক ভালোবাসা, যারা যারা খারাপ কমেন্ট করেছো তাদেরকেও অনেক ভালোবাসা। তারা নিজেদের ব্যক্তিগত মতামত দিয়েছে, এর জন্য আমার কিছু বলার নেই। তবে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দরকার ছিল, তাই আমি উত্তর দিলাম। আর শ্রাদ্ধবাড়ির ব্লগ, আমি বারবার তোমাদের একই কথা বলছি, যাদের মায়ের কাজ তারা কিন্তু আমাকে পারমিশন দিয়েছে বলেই আমি কাজটা করেছি। তারা চায় তাদের মায়ের স্মৃতি হিসাবে এই জিনিসটা ভিডিও করে রাখি আমি, তাই কিন্তু আমি করেছি। মশা দেখো, আদারওয়াইজ কিন্তু আমি এটা করতাম না। তো তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়েছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।